সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের প্রত্যেককে আমি প্রীতি এবং শুভেচ্ছা জানাই এমজি ওম্যান টিউটোরিয়ালস এর পক্ষ থেকে। আজকে আমরা আরেকটি ক্লাস নিয়ে হাজির হয়েছি। আশা করি ক্লাসটা খুব ইন্টারেস্টিং হবে। আর এ সময় আমি তোমাদের সঙ্গে আছি মোহাম্মদ মনিরুজ্জামান। তা তোমরা একটা হিবিজিবি বোর্ড দেখছো, অনেক কিছু লেখা, কিছুই বোঝা যাচ্ছে না। তা আমরা এর থেকে আর কি কিছু শিখবো, যে ভার্ব কোনগুলো আছে সেগুলো আমরা খুঁজে বের করব এবং ভার্ব দিয়ে আমরা সেন্টেন্স তৈরি করব। তাহলে আমরা প্রথমে ভার্ব খোঁজা শুরু করে দিই। ভার্ব, এটাই হচ্ছে ভার্বের লাইন। এটা হচ্ছে লাইক, পছন্দ করা। গ্যাদার, জিএটিসিআর, গ্যাদার, গ্যাদার মানে জড়ো করা। আরো একটা ভার্ব, সাহায্যকারী ভার্ব, আর মানে হয়। জয়েন, জেওআইএন, জয়েন, জয়েন হচ্ছে যোগ দেওয়া। হি আছে বলে এস দিয়েছি, মূল শব্দ হচ্ছে জয়েন। জয়েনের সঙ্গে এস হয়েছে হি থাকার কারণে। থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার থাকলে ভার্বের শেষে এস বা ইএস যুক্ত হয়, এই কারণে এস হয়েছে। মূল শব্দ হচ্ছে জয়েন। তারপরে ইজ ও সাহায্যকারী ভার্ব। নেগলেক্ট, এই যে যেটা, এটাও একটা ভার্ব। নেগলেক্ট, নেগলেক্ট মানে অবহেলা করা। প্লাউ, প্লাউ মানে চাষ করা। রহিম থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার বলে ইএস যুক্ত হয়েছে। ট্রাই, টিআরওয়াই, ট্রাই, ট্রাই থেকে ট্রাইস, মূল শব্দ হচ্ছে ট্রাই। টিআরওয়াই, ট্রাই, ওয়াই খসে গিয়ে আইএস হয়েছে, এস বাই এস যুক্ত হয়, ট্রাইস। মূল শব্দ হচ্ছে ট্রাই, ট্রাই মানে চেষ্টা করা। টিআরওয়াই, ট্রাই, ট্রাই। তাহলে আমরা ভার্ব খুঁজে পেলাম। ভার্ব হচ্ছে লাইক, পছন্দ করা। গ্যাদার, জড়ো করা। আর হয় জয়েন, যোগ দেওয়া। ইজ হয় নেগলেক্ট, অবহেলা করা। প্লাউ, চাষ করা। ট্রাই, চেষ্টা করা। এই ভার্বগুলো দিয়ে আমরা সেন্টেন্স করব। তা আমাদের নিয়ম অনুযায়ী লাইক, পছন্দ করা। গ্যাদার, জড়ো করা। জয়েন, জয়েন কই, যোগ দেওয়া জয়েন। অবহেলা করা নেগলেক্ট। চাষ করা প্লাউ। চেষ্টা করা ট্রাই। তাই প্রথমে আমাদের নিয়ম হচ্ছে সেন্টেন্স করতে হলে আমাদের সাবজেক্ট লাগবে। সাবজেক্ট গুলো হচ্ছে নমিনেটিভ কেসের সেই যে লিস্ট, অথবা নাউন বা প্রোনাউন। নাউন বা প্রোনাউন তার নমিনেটিভ কেসের যে দল, সেই দলে কে কে আছে? আই, উই, ইউ, হি, ইট, দে, রহিম, হি। তাহলে এই যে নমিনেটিভ কেসের যে সেটটা, সেটাই আর কি আমাদের সাবজেক্ট। ওরাই নাউন বা প্রোনাউন, ওরাই সাবজেক্ট, ওরাই নমিনেটিভ কেস। আই লাইক ভেজিটেবলস, আই লাইক ভেজিটেবলস। আমি শাকসবজি পছন্দ করি। আমরা মাঠের মধ্যে জড়ো হই, উই গ্যাদার ইন দ্য ফিল্ড। উই গ্যাদার ইন দ্য ফিল্ড, আমরা মাঠে জড়ো হই। ইউ আর এ গুড বয়, তুমি একটা ভালো ছেলে। হি জয়েন্স ইন আওয়ার টিম, সেটা দিতে পারি। অথবা হি জয়েন্স উইথ আস হতে পারে।
এখানে আমরা কি দেখলাম, হি জয়েন্ট, সে যোগ দেয় কার সাথে, আমাদের সঙ্গে, উইথ আস, এটা সেন্টেন্স হলো। আবার হি জয়েন্টস ইন আওয়ার টিম, বেশি দরকার নেই, ছোট করে করি, বেশি লম্বা করে দরকার নেই। হি জয়েন্টস উইথ আস, হি জয়েন্টস উইথ আস, সে আমাদের সঙ্গে যোগ দেয়। ইট ইজ এ গুড প্ল্যান, এটা একটা ভালো পরিকল্পনা। এই যে প্ল্যান, ইট ইজ এ গুড প্ল্যান। ইট ইজ এ, ইট ইজ, এখানে ইজি কিন্তু ভার্ব। ইট ইজ এ গুড প্ল্যান, এটা একটা ভালো পরিকল্পনা। তারপরে দিয়ে নেগলেক্ট আস, তারা আমাদেরকে অবহেলা করে। রহিম প্লাজেস হিজ ল্যান্ড, রহিম তার নিজের জমি চাষ করে। হি ট্রাইজ টু ইমপ্রুভ, সে উন্নতি করার জন্য চেষ্টা করে। তাহলে এইগুলো হচ্ছে ভার্ব, এটা হলো সাবজেক্ট, এইটা হলো অবজেক্ট। ভার্ব আর অবজেক্ট মিলে হলো প্রেডিকেট। একটা সেন্টেন্সের সাবজেক্ট লাগবে, প্রেডিকেট লাগবে, প্রেডিকেটের ভিতর থাকবে ভার্ব এবং অবজেক্ট। তো এটা এই হলো সেন্টেন্স তৈরির একটা বিষয়। এইভাবে আমরা সেন্টেন্স তৈরি করব। সাবজেক্ট নিতে তো আমাদের আর কোনো সমস্যা নেই। আই, ইউ, হি, ইট, দে, রহিম, হি, এগুলো একদম মুখস্থ করে ফেলতে হবে যে কে সাবজেক্ট হইতে পারে। আই, এর বহু বচন উই, ইউ, এর বহু বচন ইউ, এর সঙ্গে ইউ, ইউ মানে তুমি, ইউ মানে তোমরা, ইউ মানে আপনি, ইউ মানে আপনারা। ইউ এক বচন বহু বচন দুটোই হয়। হি থাকবে, হি, ইট, দে, রহিম, আর একটা থাকবে সি। এখানে আমরা হি না দিয়ে সি দিতে পারি, যে she tries to improve, সে চেষ্টা করে উন্নতি লাভের জন্য। she tries to improve, তাহলে এইগুলোই আমাদের সাবজেক্ট। হি, আই, ইউ, হি, ইট, হি, সি, ইট, দে, রহিম, এগুলো হচ্ছে আমাদের সাবজেক্ট। সাবজেক্টের পরে আমরা অবশ্যই একটা ভার্ব বসাবো। সেন্টেন্স করতে হলে আমাদের সাবজেক্টের পরেই ইমিডিয়েট পরে, সাবজেক্টের পরেই আমরা একটা ভার্ব বসাবো, তারপরে আমরা অবজেক্ট দেব, তাহলে আমাদের সেন্টেন্স হয়ে যাবে। যেমন আই সাবজেক্ট, তার সঙ্গে সঙ্গে পরেই আমরা একটা ভার্ব দিয়েছি লাইক, তারপরে আমরা দিয়েছি ভেজিটেবলস। এই সেন্টেন্স গুলোকে বিভিন্নভাবে করা যায়। আই লাইক ভেজিটেবলস পছন্দ করি। আই লাইক ব্রেড, রুটি পছন্দ করি। আই লাইক মিট, মাংস পছন্দ করি। আই লাইক দ্য বুক, বইটা আমি পছন্দ করি। আই লাইক হিম, তাকে পছন্দ করি। আই লাইক দেম, তাহাদিগকে পছন্দ করি। তাহলে এই এক লাইক ভাব থেকে আমরা অনেকগুলো ইংরেজি করতে পারি। এটাই হচ্ছে ইংরেজির একটা মজা, যে আমরা একটা লাইক থেকে অনেকগুলো শব্দ করতে পারছি। এখন আর আমার কোনো কিছু আটকাবে না। উই গ্যাদার ইন দ্য ফিল্ড, আমরা মাঠে জড়ো হই। ইউ আর এ গুড বয়, তুমি একটা ভালো বালক। হি জয়েন্স উইথ আস, সে আমাদের সঙ্গে যোগ দেয়। ইট ইজ এ গুড প্ল্যান, ইট ইজ এ গুড প্ল্যান, ইট ইজ এ ব্যাড প্ল্যান, ইট ইজ এ মাস্টার প্ল্যান। একটা সেন্টেন্স থেকে আমরা অনেকগুলো সেন্টেন্স করতে পারি। ইউ আর এ গুড বয়, ইউ আর এ ব্যাড বয়, ইউ আর এ লেজি বয়, ইউ আর এ অ্যাক্টিভ বয়, হ্যাঁ, ইউ আর এ গুড বয়।
ইউ আর এ ব্যাড বয়, ইউ আর এ লেজি বয়, ইউ আর এ অ্যাক্টিভ বয়। তাহলে প্রত্যেকটা সেন্টেন্স থেকে আমরা অনেকগুলো সেন্টেন্স করতে পারি। এই জন্য প্রাথমিক পর্যায়ে আমাদের এটা শিখতে হবে। এটা শিখলে পরে আমরা যত যত খুশি ইংরেজি ডেভেলপ করতে পারবো, অনেক অনেক সেন্টেন্স গুলো আমরা অনেক সেন্টেন্স আমরা বলতে পারবো। তাহলে এখানে আমাদের বিশেষ একটা জরুরি বিষয় হচ্ছে ভার্ব। ভার্বটা আমরা শিখবো। যত ভার্ব আমরা শিখবো তত বেশি আমরা ইংরেজি বলতে পারবো, তত বেশি সেন্টেন্স আমরা করতে পারবো। তাহলে এখানে আমরা যে ভার্বগুলো দেখলাম, লাইক, গ্যাদার, আর্ট, জয়েন, ইজ, নেগলেক্ট, প্লাউ, ট্রাই। মূল শব্দ ট্রাই। মূল শব্দ ট্রাই, তার থেকে এস বাই এস যুক্ত হয়েছে। ওয়াই ছিল, ওয়াই খুশি গিয়ে আই এস যুক্ত হয়েছে। তাহলে ট্রাইস, চেষ্টা করা। আচ্ছা, এই ভার্বগুলো দেখলাম। আমার আরো কিছু ভার্ব আছে এখানে। ব্যাক্স, বয়েল সিদ্ধ করা, শো দেখানো, ফাইট যুদ্ধ করা, ড্রিঙ্ক পান করা, কুক রান্না করা, গ্রো জন্মানো। তাই এগুলো দিয়ে আমরা সেন্টেন্স করতে পারি। ঠিক এটার মতো আমরা করতে পারি সেন্টেন্স। I do not vex anybody. আমি প্রত্যেকটার সম্পর্কে বলতেছি। I do not vex anybody. I use this book. তারপরে হচ্ছে I do not tell a lie. I meet with him. তারপরে I boil the eggs. আমি ডিমগুলো সিদ্ধ করি। I do not show my clothes to others. আমি আমার পোশাক অন্যকে দেখাই না, শো করি না। I fight against my enemy. আমি আমার শত্রুর বিরুদ্ধে যুদ্ধ করি। I drink a glass of water. আমি এক গ্লাস পানি পান করি। I cook food. I cook food for my family. তারপরে I grow. আমি জন্মাই প্যাডি। I grow paddy. ওইভাবে উই যে করা যায়, প্রত্যেকটা দিয়ে করা যায়। We do not vex others. We use some important things. We do not tell a lie. We must meet with him. We boil water. We show our dress. We fight against our enemy. We drink water. We drink pure water. We cook for our family. তারপরে we grow paddy. আমরা ধান উৎপন্ন করি। এর প্রত্যেকটা দিয়ে, যতগুলো আছে প্রত্যেকটা দিয়ে সুন্দরভাবে সেন্টেন্স করা যায়। ভেক্স বিরক্ত করা, ইউজ ব্যবহার করা, টেল বলা, মিট হচ্ছে হলো সাক্ষাৎ করা, বয়েল হচ্ছে ফুটানো, শো মানে দেখানো, ফাইট মানে যুদ্ধ করা, ড্রিঙ্ক মানে পান করা, কুক মানে রান্না করা, গ্রো মানে জন্মানো। আরো একবার বলি, ভেক্স মানে বিরক্ত করা, ইউজ মানে ব্যবহার করা, টেল মানে বলা, মাস্ট মানে মিট মানে সাক্ষাৎ করা, বয়েল মানে ফুটানো, শো মানে দেখানো, ফাইট মানে যুদ্ধ করা, ড্রিঙ্ক মানে পান করা, কুক মানে রান্না করা, গ্রো মানে জন্মানো। আচ্ছা শিক্ষার্থী বন্ধুরা, আমরা তাহলে দেখলাম যে কিভাবে ভার্ব দিয়ে সেন্টেন্স করা যায়। আশা করি তোমরা চেষ্টা করবে। আমার কাছে আরো ভার্ব আছে যা আমি চিন্তা করছি যে মোটামুটি কিছু ভার্ব তোমাদেরকে আমি এভাবে বোর্ডে দেব, যাতে করে তোমরা ভার্বগুলো অ্যাপ্লাই করতে পারো। তাহলে এছাড়াও আমার লিস্ট আছে, আমি লিস্টও তোমাদেরকে দেব পিডিএফ আকারে, যেন ভার্ব সম্পর্কে তোমাদের কোনো সমস্যা না থাকে এবং ভার্ব দিয়ে কিভাবে সেন্টেন্স করতে হয়
আমার কাছে যতগুলো ভার্ব আছে প্রত্যেকটা দিয়ে আমি এইভাবে আলোচনা করব যাতে তোমরা শিখতে পারো। তা আজকের ক্লাস এ পর্যন্তই। আমি প্রত্যেককে আন্তরিক শুভেচ্ছা জানাই, প্রীতি এবং শুভেচ্ছা জানাই, এবং অনুরোধ করি তোমরা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, আইকন বেল আইকন বাজাবে, ফলো করবে, ফলো করে সঙ্গে থাকবে যেন নেক্সট ভিডিও বের হওয়ার সঙ্গে সঙ্গে তোমরা সেটা পেতে পারো। খুব শীঘ্রই আসছি আর একটা নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত প্রত্যেকে ভালো থাকো, সুস্থ থাকো, সুন্দর থাকো, এই কামনা করে এখনকার মতো বিদায় নিচ্ছি। প্রত্যেককে ধন্যবাদ।